নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে স্বাগত। আজকে আমি একটা জনপ্রিয় বেঙ্গলি ডিশ নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। এটা খেতে দুর্দান্ত হয়। তোমরা আমি কীভাবে বানিয়েছি দেখো, সেভাবে বানিয়ে খেতে পারো। তো এই দেখো, মোচা নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মোচাটাকে এবার ছাড়াতে লাগবে। মোচাটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেবে, মানে ভেতরে যে ফুলগুলো থাকে সেগুলোকে বের করে নিতে হবে, যতক্ষণ না ভেতরে একটা নরম অংশ আছে সেই পর্যন্ত না আসে। তারপরে আমি ফুলটাকে বেছে নিয়েছি। আমার এক হাতে ক্যামেরা ছিল, সেই জন্য আমি এক হাত দিয়ে করতে পারছিলাম না বলে আমি ফুলগুলো সব বেছে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ফুলের ভেতরে যে প্রোডাক্টটা থাকে, শক্ত জিনিসটা, সেটা বাদ দিয়ে দিতে হবে। দিয়ে কুচি কুচি করে আমি ভালো করে ধুয়ে এবার নুন আর হলুদ আর লবণ দিয়ে আমি মোচাগুলোকে সেদ্ধ বসাবো। মোচাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো। ততক্ষণে আমি যা যা লাগবে সেগুলো কেটে নিয়েছি, যেমন আদা জিরে বাটা, চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং গরম মশলা বেটে নিয়েছি। মোচাও সেদ্ধ হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা আমি ডালে দেবো বলে রেখেছিলাম। এরপরে অল্প তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে আমি তুলে রেখেছি এবং ওই তেলের কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো যত ভাজবে খেতে তত টেস্ট হবে। তো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার ফলে ওই তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আমি যে আদা আর জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি কষাবো, এবার যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের, সেই পেস্টটা আমি দিয়ে দেবো আর টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে দেবো একটু লবণ দিয়ে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে, যত কষাবে তত খেতে ততটাই টেস্ট হবে। তো মশলাটাকে আগে ভালো করে কষাতে হবে, না কষালে বেশ কাঁচা কাঁচা একটা ফ্লেভার বেরোবে। তারপরে আমি ভালো করে কষা দিয়েছি এবং একটুখানি মশলার যে বাটিটা ছিল সেই বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলা থেকে কষাতে দিয়েছি। দেখো মশলাটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ভাজা আলুগুলো দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার আলুগুলোর সাথে ভালো করে কষাতে দেবো মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেলে আমি মোচা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, তো ফলে মিশতে সুবিধা হয় এবং সেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার ভালো করে মিক্স করে নেবো। তো আমার হাতে এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে ভালো করে মিক্স হচ্ছিল না বলে আমি ভালো করে মিক্স করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি ভাজা চিংড়ি মাছগুলো এবং অল্প চিনি দিয়ে আমি ভালো করে কষাতে দিয়েছি ওটাকে, যতক্ষণ না তেল না ছাড়ে। এরপরে হয়ে গেলে আমি গরম মশলা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং ঘি দিয়েছিলাম। তখন ফোন এসেছিলো বলে আমি তোমাদের সাথে এই ফুটেজটা শেয়ার করতে পারিনি। তারপরে আমি ভালো করে কষে যাওয়ার পরে দেখো পুরো শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। আমার মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তৈরি। দেখতে খুব সুন্দর হয়েছিল এবং খেতেও অসাধারণ হয়েছিল। তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। যারা নিরামিষ খাও তারা চিংড়ি মাছটা না দিলেই পুরো নিরামিষভাবে তোমরা খেতে পারো। খেতে দুর্দান্ত হয়, একবার ট্রাই করে দেখতে পারো। এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আমি তো করে আর সামলাতে পারছিলাম না, আমি খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। খেতে অসাধারণ হয়েছিল। যদি বন্ধুরা ভালো লেগে থাকে তোমরা বানিয়ে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে জানিও কীভাবে বানিয়েছো তোমরা এইভাবে বানাও কি না, এটাও জানিও কমেন্টের মাধ্যমে। আর ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার। এভাবেই সাথে থেকো, পাশে থেকো।